সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ডিবি কার্যালয়ের সামনে। আজ সন্ধ্যায় মূলত বাড়িধারার একটি ফ্ল্যাট থেকে ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরপর মূলত তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 8:30টার দিকে তাকে ডিবি কার্যালয়ে প্রবেশ করানো হয়েছে এবং এই মুহূর্তে তিনি ডিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছে। যে বিষয়টি আসলে জানা যায় যে তিনি তাকে মূলত চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে। তেমনটি একটি বিশ্বস্ত সূত্র, অর্থাৎ পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে এবং যে বিষয়টি বলা চলে যে অন্যদিকে শোনা যাচ্ছে মোহাম্মদপুরের একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনটি জানা গেছে। তবে এই মুহূর্তে আসলে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত পুলিশ বা ডিবির পক্ষ থেকে সেইভাবে করে গণমাধ্যমকে জানানো হয়নি। তবে যতটুকু আসলে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাকে চাঁদপুর অথবা মোহাম্মদপুরের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো, চাঁদপুর এবং মোহাম্মদপুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে এমনটি জানা গেছে। এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভেতরে মূলত তিনি অবস্থান করছে। 8:30 থেকে তাকে প্রবেশ করানো হয়েছে। তাকে তাকে তার একটি মাইক্রোবাস মূলত প্রবেশ করেছে এবং যে বিষয়টি বলা চলে যে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা একে একে আত্মগোপনে ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যখন পুলিশ তাদের কার্যক্রমগুলো শুরু করে থানাতে, তারপর থেকেই কিন্তু মামলা হতে শুরু করেছে এবং একে একে প্রথমে মূলত 13ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মূলত এই গ্রেপ্তার পর্বটি শুরু হয়েছে এবং এরপরে ক্রমান্বয়ে গ্রেপ্তার হচ্ছে একে একে করে যারা নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, সকলকে গ্রেপ্তার করানো হচ্ছে। তার পরপর মূলত সাবেক তথ্য প্রতিমন্ত্রী সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে প্রযুক্তি প্রতিমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। টুকুকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ ঠাকুরগাঁয়ের এক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সকল কিছু মিলিয়ে আসলে গ্রেপ্তার পর্বটি চলছে এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তার দীপুমণির এই গ্রেপ্তারের খবরের পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীরা এখানে সংবাদ সংগ্রহের জন্য এসেছেন। এছাড়া ডিবি কার্যালয়ের বাইরে সেনাবাহিনীর টহল রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে, কারণ যেহেতু অফিসগুলো অর্থাৎ ডিবি কার্যালয় সহ থানাগুলোতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। সুতরাং সকল কিছু মিলিয়ে আসলে নিরাপত্তাটা দেওয়ার স্বার্থে সেনাবাহিনী রয়েছে এবং এই মুহূর্তে 8:30টার দিকে তাকে ডিবি কার্যালয়ের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছে। কালকে দুপুরের পর যতটুকু জানা গিয়েছে, কালকে তাকে সিএমএম কোর্টে হয়তো হাজির করা হবে এমনটি জানা গেছে। এবং এই মুহূর্তে আমরা যেটি আসলে বলতে চাই যে গত 1 আগস্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা সংস্কার যে আন্দোলন চলছিল, অর্থাৎ 18 সালের যে আন্দোলনের পর সরকার কোটা বাতিল করেছিল সরকারি চাকরিতে এবং সেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের করা হয়েছিল। সেইটি মূলত হাইকোর্ট কর্তৃক আবারও পুনর্বহাল করেছিল এবং সেই পুনর্বহালের রেশটি মূলত আন্দোলনে পরিণত হয়েছিল এবং এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য এবং সকল কিছু মিলিয়েই সারা দেশ আসলে উত্তাল হতে থাকে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানাতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে মূলত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি মূলত কোটা আন্দোলন নামে পরিচিত ছিল, সেই আন্দোলনটি মূলত জন আন্দোলনে পরিণত হয় এবং এক পর্যায়ে মূলত যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায়, ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায়, সেই সকল কিছু মিলিয়েই মূলত এক পর্যায়ে শিক্ষার্থীরা শেখ হাসিনার এক দফা এক দাবি দিয়েছিল, শেখ হাসিনার পদত্যাগের দাবি। এবং পদত্যাগের মূলত একদিন পরেই পদত্যাগ দাবি দেওয়ার একদিন পর মূলত শেখ হাসিনা পদত্যাগ করে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছিলেন এবং তারপর থেকেই একে একে গ্রেপ্তার হতে শুরু করেছেন। মূলত 13ই আগস্ট থেকে গ্রেপ্তার পদ্ধতি শুরু হয়েছে। থানাগুলো খুলে যাওয়ার পরপর মূলত মামলাগুলো করা শুরু হয়েছে। সকল কিছু মিলিয়ে মূলত বলা চলে যে
একে একে গ্রেপ্তার হতে শুরু করেছিলেন। 13ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তারের যে সেটা শুরু হয়। তবে শেখ হাসিনা যে দেশ ছাড়ে এবং 5ই আগস্টের পর থেকে মূলত আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন, আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপিরা ছিলেন, সকলেই মূলত পলাতক ছিলেন। অনেকে আগে থেকেই দেশের বাইরে চলে গিয়েছিলেন, অনেকে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং যেটি বলে যে প্রধানমন্ত্রী সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়ের আহমেদ পলক তিনি মূলত পালানোর চেষ্টা করছিলেন পরিবার সহ। তাকে বিমানবন্দর থেকে সেনাবাহিনী তাকে যেতে দেয়নি এবং না দিতে দিয়ে তাকে পরবর্তীতে বাংলাদেশে থাকতে বলা হয়েছে, কারণ তার বিরুদ্ধে তখন কোনো মামলা ছিল না, এবং পরবর্তীতে তাকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং এই সকল কিছু মিলিয়ে আসলে যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা অনেকেই আসলে পালিয়ে রয়েছেন, অনেকে আত্মগোপনে রয়েছেন। সুতরাং একে একে আসলে মামলাগুলো হচ্ছে, মামলাগুলো হওয়ার পর গ্রেপ্তার করা হচ্ছে। যেমনটি আজকেও ডাক্তার দীপু মনি তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রধান সাবেক সমাজ কল্যাণমন্ত্রী তাকে গ্রেপ্তার করেছে। এবং তিনি 18 সালের যে নির্বাচন হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তিনি জয়ী হয়ে মূলত আওয়ামী লীগের সংসদ হয়েছিলেন এবং তখন তাকে আগেরবার তাকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, তার শিক্ষামন্ত্রী তিনি ছিলেন, সাবেক শিক্ষামন্ত্রীও বলা চলে। এবং তাকে গ্রেপ্তার করে 8:30টার দিকে তাকে সন্ধ্যায় বাড়িধারার একটি ফ্ল্যাট থেকে গোপন তথ্যের ভিত্তিতে বাড়িধারার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে 8:30টার দিকে এবং তিনি ডিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছে। এবং আমরা এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাকে কোন মামলায় গ্রেপ্তার করানো হয়েছে সেই বিষয়টি জানা যায়নি। তবে যে যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে একটি সূত্রে, সেই তথ্যটি হচ্ছে তাকে চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে এবং এছাড়াও বলা হচ্ছে মোহাম্মদপুরের একটি মামলাও গ্রেপ্তার দেখানো হতে পারে, এমনটি বলা হচ্ছে। তবে কালকে আসলে কোর্টে তোলার পর যখন কোর্টে তোলা হবে তখনই মূলত জানা যাবে কোন মামলা দেখা হচ্ছে, বা তার আগে যদি পুলিশ কোনো ব্রিফিং করে সেই ক্ষেত্রে সেই ব্রিফিংয়েও তথ্য আসবে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম মিন্টুর রাজধানীর যে মিন্টু রোডের ডিবি কার্যালয়, সেখান থেকে এই ছিল আমাদের কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে মূলত তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটি বলা যায় যে তাকে আজ সন্ধ্যায় বাড়িধারার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে দেওয়া হয়েছে। মূলত তিনি মিন্টু রোডে যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে অবস্থান করছে এবং এখানে কালকে তাকে গেট করে তোলা হবে এমনটি বলা চলে। এবং যেহেতু একটি বাধ্যবাধকতা রয়েছে, আইনের বাধ্যবাধকতা, তো সেই জায়গা থেকে মূলত 24 ঘন্টার মধ্যে একজন আসামিকে কোর্টে প্রেরণ করতে হবে এবং সেই প্রেক্ষিতে সেই প্রসিডিওর মেনটেন করেই তাকে আদালতে পেশ করা হবে। এবং এই মুহূর্তে তিনি ডিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয় থেকে তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ।